চলে এলাম আজকে আবার তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। আজকে যে কথাগুলো বলবো না, সেগুলো ছোট্ট বাবাদের, ছোট্ট বাচ্চাদের নিয়ে কিছু কথা। ছোট্ট বাবারা ছোট্ট বাচ্চা মানুষ করছে, বিয়ে থা না করে, না তাদের কোনো বউ নেই, কিন্তু তারা কিন্তু বাবা। তো সেই বাবাদের নিয়েই কিছু কথা বলার জন্য চলে এসেছি তোমাদের কাছে। আমাদের রোহন, জানোই তো, একটা ছোট্ট সুন্দর একটা পরীর বাবা। সত্যি করি, সত্যি একটা পরী। সোনামাকে যারা দেখোনি তারা দেখো, যে সত্যি সোনামা যে কি সুন্দর একটা মিষ্টি মেয়ে। তোমাদের কাছে কি বলবো, বিশ্বাস করো, ওদের নিয়ে যখন ভিডিও করি না, ওদের ভিডিওগুলো যখন দেখি, তখন কিন্তু আমি অন্যরকম মন চলে আসে আমার, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমি অন্য কোনো ভিডিও করি সেটা তখন মনেই থাকে না, বিশ্বাস করো, যখন সোনামার ভিডিওগুলো দেখি। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যে সোনামার ভিডিও এখন প্রচুর চ্যানেল থেকে দেখতে পাচ্ছি। আমি জানি না সেগুলো সত্যি করেই সবই রোহনের, তামিমের বা তুষারের বা শাহরুখের বা তাদের অন্য কারোর কিনা। নতুন নতুন নাম নিয়ে অনেক ভিডিও ওই সোনামাকে নিয়ে আসছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি জানি না রোহনের নতুন নতুন চ্যানেল রোহন করছে কিনা, তবে একটা চ্যানেল দেখলাম যেটা সোনামার চ্যানেল বলে আমাদের কাছে এসেছে। তো সেখানে অনেক কিছু দেখলাম। তো তার আগে বলে নিই, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যে কথাটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে যে সোনামাকে অনেক কিছু দেখছি, মানে সোনামার মধ্যে কিন্তু বেশ পরিবর্তন আসছে, আস্তে আস্তে অনেক কিছু শিখছে, কথা বলা, এক্সপ্রেশন, অনেক কিছু কিন্তু সোনামা শিখে গেছে, তাই না? একটা ভিডিও দেখলাম যেখানে সোনামা নাকি সব কথা বলতে শিখে গেছে, রোহন বলছে। কিন্তু রোহন যেভাবে সোনামাকে দেখে না, সত্যি বলছি, সত্যি ও মানে একটা আলাদা টাইপেরই রোহন। সত্যি করে নতুন নতুন ছেলেদেরকে কি সুন্দর করে দেখো টেনে তোলার চেষ্টা করছে, নতুন চ্যানেল তাদের পাশে কি সুন্দরভাবে দাঁড়াচ্ছে। এগুলো না একটা আলাদা মানে মনুষ্যত্ব না থাকলে পরে মনে হয় না। তো যাই হোক, সোনামাকে একটা সুন্দর পরীর মতো ড্রেস পরিয়েছে। আমার ভীষণ ভালো লাগছিল, একটা নীল রঙের ড্রেস, বেগুনি না নীল কালার, বেগুনি মনে হয়। তো সেই কালারের একটা ড্রেস পরিয়ে সুন্দর করে বাইকে করে বেড়াতে বেরিয়েছে। আমার ভিডিওটা কালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি। আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আমার ডিলিট হয়ে গেছে কোনো কারণে। মানে অনেক কিছু ডিলিট করতে করতে ভিডিওটা ডিলিট হয়ে যায়, এত মনটা খারাপ হয়ে গেছিলো না, কি বলবো। কালকেই করতাম আমি ভিডিওটা, দিতাম তোমাদের কাছে, কিন্তু আজকে দিচ্ছি। তো সেইখানে থেকে দাঁড়িয়ে বিশ্বাস করো, আমার এত ভালো লাগছিল না সোনামাকে দেখতে। আবার ওড়নাটা আবার মাঝে মধ্যে নিয়ে নিয়ে, হাতে করে নিয়ে, এদিকে নিয়ে, মাথায় নিয়ে, গলায় নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, যেন মনে হচ্ছে একটা বাগানের মধ্যে ছোট্ট পরী ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলছি, এত ভালো লাগছিল। আর মুখটা তো খুব মায়াবী মুখ, ওর মুখটা, ওর চোখটা, যখন ও একটুখানি মানে হাসি ছাড়া থাকে, তখন ওর মুখটা দেখবে তোমরা, ভীষণ একটা ছোট্ট কিউট একটা মায়াবী পুতুলের মতন লাগে ওকে দেখতে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে এই গরম রোদ্দুরের মধ্যে একটাই কথা বলবো, রোহন তুমিও তো বাচ্চা, আমি তোমাদের বলেছি বাচ্চা বাবা। তো বাচ্চা বাবা যেহেতু তুমি নিজেই, সেহেতু তুমি আবার একটা বাচ্চাকে মানুষ করার দায়িত্ব নিয়েছো। সেখানে কিন্তু তোমাকে বাবা অনেক কিছু জানতে শিখতে হবে। আগে তোমাকে নিজেকে শিখতে হবে, তারপরে গিয়ে তুমি একটা বাচ্চাকে মানুষ করতে পারবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোমাকে, আমরা যেহেতু বাচ্চা মানুষ করেছি, আমাদের যেহেতু একটা জ্ঞান আছে এই বিষয়টার উপরে, তখন সেখানে তোমাকে একটুখানি বলার মানে অধিকার নিশ্চয়ই আমাদের আছে। যেহেতু আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে সাপোর্ট করি তোমার কাজগুলো, সেহেতু তোমাকেও কিছু বলার অধিকার তো নিশ্চয়ই আমাদের আছে, তাই না? তো তার উপর থেকে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো, যে এই গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এই গরমের মধ্যে দুপুরবেলা রোদ্দুরে, মানে দিনের বেলা মিনিমাম 4টে, 4:30 অবধি যে গরমটা থাকে না, ওর মধ্যে তুমি ওকে নিয়ে এখন রাস্তায় বেরিও না। আর বেরোলেও তুমি এই ধরনের জামা কাপড়গুলো পরিয়ে ওকে একদম বার করবে না, যেখানে ওর হাত পা, গলা, পা নিচ অবধি ঢাকা থাকে, এগুলো পরাবে না এখন। কারণ এই গরমের মধ্যে এই জামা কাপড়গুলো খুব মারাত্মক ক্ষতি করে বাচ্চাদের। কারণ এই জামা কাপড়গুলো প্রথম কথা হচ্ছে সিনথেটিক কাপড়, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই গরমের মধ্যে যদি সর্বাঙ্গ ঢাকা একটা জামা পরে না, ওর গায়ে র্যাশ, তারপরে তোমার ঘামাচি, এইগুলো বেরিয়ে যাবে। ওকে এখন দেখবে সুতির পাতলা পাতলা জামা পাওয়া যায়, দেখবে এখানে ফিতে বাঁধা বা একটা হাত কাটা পাতলা পাতলা সুতির জামা, এইগুলো পরাবে। আমাদেরও তো মেয়ে আছে, তো আমরাও কিন্তু ছোটবেলায় ওই জামাগুলোই পরাতাম, আমরাও ছোটবেলায় ওই জামা কাপড়গুলোই পরেছি, হাত কাটা জামা, এখানে ফিতে বাঁধার জামা, এইগুলো তুমি ওকে কিনে দেবে। দেখবে ওগুলোর খুব একটা বেশি দাম না, তুমি যে ঘাগরা ওকে পরিয়েছো লেহেঙ্গা, তার থেকে অনেক কম দাম ওই জামাগুলো। তো সেই জামাগুলো তুমি ওকে কিনে দেবে, কারণ এই গরমকালটায় না বাচ্চাদেরকে যত তুমি ঢিলে ঢালা পাতলা পোশাক পরাবে, ওরা তত আরামে থাকবে। তামিমের ক্ষেত্রেও সেম, তামিমকে সবসময় দেখি স্যুট পুট পরিয়ে রেখে দেয়, তো মানে ফুল প্যান্ট, একদম ওপরে হাতা এহালা জামা, ফুল হাতা জামা। তো তামিমকেও বলবো যে তুমিও ছোট তামিমকে কিন্তু এইরকম জামা প্যান্ট পরিও না, পাতলা গেঞ্জি জামা প্যান্ট ছেলেদের জন্য পাওয়া যায়, হাত কাটা স্যান্ডো গেঞ্জি, তলায় হাফ প্যান্ট, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। ওটাই স্টাইল এখন, ওটাই স্টাইল। ওর সাথে একটা সানগ্লাস পরে ওরা রাস্তায় বেরোবে, লোকে দেখবে ওদেরকেও। প্লিজ তোমরা দুটো বাচ্চাকেই এরকম গরমের মধ্যে কখনো এরকম জামা কাপড় পরিও না, না ঘরে না বাইরে।
ঘরের মধ্যেও আমি দেখেছি অনেক সময় তামিমকে ওই ড্রেস ফ্রেস পরে থাকতে, মানে মোটা মোটা জামা কাপড় পরতে। দয়া করে তোমরা আর এগুলো পরিও না। এটা আমার বক্তব্য, দেখবে সবাই কিন্তু এই কথাটাতে সায় দেবে যে এটা ঠিক বললাম কিনা, কারণ প্রত্যেকেই আমরা বাচ্চাদেরকে ওই জামা কাপড়গুলোই পরাই। সুতির একদম পাতলা জামা তুমি দোকানে গিয়ে বলবে যে এখানে ফিতে বাঁধা জামা আছে মেয়েদের, তোমাকে দেখাবে, তুমি সেখান থেকে হালকা হালকা মানে ডিজাইনের প্রিন্টেড জামাগুলো কিনে আনবে, ও খুব আরাম পাবে, আর ওটাতে ওর কোনো রকম প্রবলেমও হবে না। দুটো বাচ্চার ক্ষেত্রেই আমি বললাম। তো ওই গরমের মধ্যে ওই জামাটা পরে গেছে, ওরও কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু ও তো বলতে পারে না, আর তুমিও বুঝতে পারো না, তাই জন্য তোমাকে এই কথাটা প্রথমেই বললাম। যদি তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছয় তাহলে তুমি একটা অন্তত কমেন্ট করো যে হ্যাঁ আন্টি তুমি এটা ঠিক বলেছো কি ভুল বলেছি, তো এটা আমি তোমার কাছ থেকে আশা করব। তো যাই হোক, তারপরে হচ্ছে একটা কমেন্ট এসেছে আমার কাছে যে বাচ্চাটার আজকে 16 কোটি টাকার দরকার, যে তার ওই চিকিৎসা বাবদ একটা ইনজেকশন লাগবে, সেই টাকাটা প্রত্যেকে সাহায্য করছে, কিন্তু তোমার মেয়েকে সোনার চেন দিয়ে এসে তোমার সোনামার মুখ দেখছে, সোনামার কাছে এসে দামি দামি জিনিসপত্র দিচ্ছে, তুমি কেন সেই জিনিসটা নিচ্ছ? আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস করো। সেই যে আমাকে যে কমেন্টটা করেছে আমি একটু অবাকই হয়েছি যে দেখুন, আমার বাচ্চাকে যদি এসে কেউ একটা গিফট দেয় তো আমি সেই গিফটটা কি নেব না? অবশ্য আপনার বাচ্চাকে যদি আমি একটা গিফট দিতে চাই আপনি কি নেবেন না? নাকি সেই টাকাটা সেই জিনিসটা আপনি বলবেন যে না না আমার মেয়েকে দিতে হবে না, আপনি ওকে দিয়ে দিন, ওই বাচ্চাটাকে দিয়ে দিন? কজন বলবে বলুন তো এটা? আপনি যে কথাটা আমাকে বলতে বলেছেন রোহনকে বলার জন্য, তো সেই কথাটা আপনি একবার নিজেকে দিয়ে চিন্তা করুন তো। আমি ধরুন আপনার বাড়ি গেলাম, সাপোজ আমি গেলাম, যাওয়ার সময় আমি আপনার বাচ্চার জন্য একটা দামি জিনিস নিয়ে গেলাম, দিতেই পারি আপনার বাচ্চাকে একটা আমি গিফট, তো সেটা আমি নেব না? কেউ নেবে না? এটা কি হয় কখনো? আমি তো আপনার বাচ্চার জন্য নিয়ে গেছি না। এবার আপনি বলতে পারেন যে দিদি আপনি আমার বাচ্চাকে দিলেন, আপনি একটু ওই বাচ্চাটাকেও হেল্প করবেন, এই কথাটা কিন্তু আলাদা। আমি আপনার কমেন্টটা প্রথম দিন পড়িনি, মানে পড়ে কোনো ভিডিও করিনি, কিন্তু আপনি আমাকে আবার কালকে না পরশু দিনকে আপনি আমাকে কমেন্টটা করেছেন যে দিদি আপনি আমার কমেন্টটা পড়লেন না। আমি তো আপনাকে ওই বাচ্চাটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওর অর্ষিতা না দিদি, আমি নামটা ভুলে গেছি, যাই হোক, তো তাকে তো টাকাটা দিতে পারতো। ও কেন এত দামি দামি গিফট নিচ্ছে? ওর কি নেই? সোনামার তো অনেক কিছুই আছে, তো যে বাচ্চাটার দরকার সেই বাচ্চাটাকে তো নিতে পারে। রোহন কেন এই দামি গিফটগুলো নিচ্ছে বা ও কেন হেল্প করছে না, এরকমই আপনার একটা মোটিভ ছিল ওই কমেন্টটার মধ্যে। তো আমি রোহনকে একটা কথা বলবো যে রোহন, তোমার মেয়েকে কেউ গিফট দিতে আসছে সেটা খুব ভালো কথা, মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, তোমার মেয়েকে গিফট দিতে এসছে, কিন্তু কিছু মানুষ তো হিংসাও করে, তাই না? আমার বাচ্চাকেও কেউ গিফট দিলে পরে অন্য লোকেও হিংসা করে, এটা কোনো কথা নয়, এরকম মানুষ থাকবেই। কিন্তু তুমি ওই মেয়েটির পাশে কেন দাঁড়াচ্ছ না? এইটা মানে তোমরা তো দুস্থ মানুষের সাহায্য করো, তা সেখানে দাঁড়িয়ে তোমরা ওই মেয়েটার পাশে কেন দাঁড়াচ্ছ না? এমজির জন্য তোমরা টাকা তুলছো, এমজিকে যা সাহায্যের জন্য তোমরা বলছো, এখনো পর্যন্ত তো কিউআর কোডগুলো দেওয়া হচ্ছে, ফোন নাম্বার দেওয়া হচ্ছে, জিপে নাম্বার দেওয়া হচ্ছে, তো সেখানে ওই মেয়েটার জন্য কেন কিছু করছো না? এটাই ওনার আর কি মেন বক্তব্য। আমি যেটা বুঝলাম, আমি অতটা ভালো করে মানে মাথা আমি ঘামাই না নেগেটিভ মানে কমেন্টে। আমি ওনাকে বলেছি যে আমি কালকে করবো এই বিষয়টা নিয়ে বলবো, মানে রোহনকে বলার জন্য ও বলেছে। তারপর তুমি ওনাকে ফোন নাম্বার দিয়েছো, কিন্তু তুমি ওনার ফোনটাও ধরছো না। মিঠু না মিন্টু এরকম কিছু একটা নাম হবে ওনার, আমার এই মুহূর্তে নামটাও মনে নেই, আমি এটা তোমাদের ইয়েতে দিয়ে দেবো। তো যাই হোক, উনি আমাকে কমেন্টটা করেছেন যে ওই মেয়েটাকেও তো কিছু টাকা পয়সা দিতে পারতো, অথচ দেখো সোনামাকে এসে দামি দামি গিফট দিচ্ছে, সোনার চেন দিচ্ছে, অথচ ওর জন্য কোনো কিছু করছে না। তো আমি বলবো এই ব্যাপারটা নিয়ে তুমি একটা ভিডিও করো, তুমি কেন সোনামার জন্য চেন নিলে, তুমি কেন ওই বাচ্চাটার অত টাকার দরকার সেখানে কেন তুমি টাকা পয়সা দিচ্ছ না, এই সব ব্যাপার নিয়ে মানুষ বড্ড উতলা হয়ে যাচ্ছে, বুঝেছো? তোমরা যে এত বড় একটা মহান কাজ করছো সেই দিকে কিন্তু ধ্যান নেই, তুমি কোনটা করছো না সেইটার দিকে মানুষের ধ্যানটা সব থেকে বেশি, এটা হচ্ছে মেন ব্যাপার, বুঝেছো? তো দেখুন, আমি আপনার কমেন্টটা পড়ে আমি রোহনকে জানালাম, এবার রোহন যেটা ভালো বুঝবে সেটাই করবে। একটাই কথা বলতে চাই যে ছোট বাচ্চা নিয়ে অনেক কিছু কিন্তু ফেস করতে হবেই, কারণ বাচ্চাগুলো যেহেতু তোমাদের নয় সেহেতু অনেক কথা শুনতে হবে। কোনো নেগেটিভ কথায় তোমাদের কান দেওয়ার দরকার নেই, কারণ এই যে যারা এরকম কমেন্ট করে, যারা নেগেটিভ কমেন্ট করে না, তারা কিন্তু এরকম একটা দায়িত্ব পালন করে কিন্তু দেখাতে পারবে না। একটা অনাথ বাচ্চা বা একটা রাস্তায় কুড়িয়ে পাওয়া বাচ্চাকে এরকমভাবে মানুষ করা
আমার মনে হয় না সম্ভব। ছোট তামিমও কিন্তু মানে কি বলবো, একটু অন্যরকম। এটা তোমরা বারবার বলেছো যে তামিম একটু একা থাকতে ভালোবাসে, একটু ফোন ঘাঁটতে ভালোবাসে, একটু মানে কথা কম বলে, মানুষের সাথে কথা বলে না, যেটা আমাদের মাম্মাম সোনামা যেটা করে, যে ওর সবার সাথে মিশে যেতে পারে, সবার সাথে একটু মানে কথা বোঝাতে পারে, মিলে মিশে যেতে পারে, সেখানে কিন্তু তামিম পারে না। তো তোমরাও তো ছোট বাবা, তোমরাও তো এখনো পর্যন্ত এত কিছু জানো না। আজকে আমি এই বাচ্চাদের নিয়েই বাবাদের নিয়েই কথা বলতে এসেছি, তো সেখানে এই কমেন্টটা বলতেই হলো, তাই জন্য তোমাদেরকে বললাম। তো সেখানে তামিমকে নিয়েও কিন্তু তোমাকে অনেক সময় দিতে হবে। বাবা তামিমের কথা বলছি, বাবা তামিম আর বাবা রোহন। তো বাবা তামিম, তুমি যে এই যে মৌসুমী আইল্যান্ডে ওকে নিয়ে গেছো, এই যে সমুদ্রের মধ্যে জলের মধ্যে ও লাফালাফি দাপাদাপি করছে, এটা কিন্তু ওর একটা মানে মানসিক কিন্তু ব্যাপারটা দেখতে পাচ্ছ তুমি নিজেই, যে ও কতটা খোলামেলা আনন্দ হাসাহাসি করছে, কতটা আনন্দ পেয়েছে। ওকে একটু লোকজনের সাথে তুমি মেশাও। তো তোমরা তো নিজেরা এখনো বোঝো না না যে ওর কি প্রয়োজন, ও কোনটায় ভালো থাকবে, ওর কোনটা পছন্দ। ও কিন্তু বোঝায়, কিন্তু বোঝানোর ব্যাপারটাও ওদের যেমন কম, বোঝার ব্যাপারটাও তোমাদের সেরকম কম। তো ওকে একটু বাইরের লোকজনের সাথে নিয়ে যাবে, যেমন রোহন নিয়ে যায় রাস্তাঘাটে, যেখানেই যায় রোহন সাথে করে ওকে নিয়ে যায়। আর রোহনের একটা ব্যাপার কি বলতো, ও সোনা মাম্মামকে সবসময় কথা বলানোর চেষ্টা করে, বলো পাপা, এই বল বল বল, কথা সবসময় ও বলাতে চায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো, কারণ এই যে বাচ্চাটা, ও কিন্তু কথা বলার একটু প্রবলেম আছে আমার যতটা মনে হচ্ছে। অনেক বাচ্চা একটু দেরিতে কথা বলে, অনেক বাচ্চা দেরিতে হাঁটে, অনেক বাচ্চা কানে কম শোনে, অনেক বাচ্চা অনেক কিছু হয়। তার জন্য কিন্তু ওকে একটু ডাক্তারও দেখানো দরকার। এটাও আমি রোহনকে বলবো যে ওকে একবার একটু চাইল্ড স্পেশালিস্টের কাছে আমার মনে হয় ওকে একটু নিয়ে যাওয়া উচিত। তো ওর পোলিও টিকা বলো, এই বলো সেগুলো তো হচ্ছেই, তার সাথে সাথে স্পিচ থেরাপিও কিন্তু করা যায়, যেখানে ও বাচ্চাটা এখনো পর্যন্ত স্পষ্ট কথা বলে না। তাও ওর তো বয়স এখনো হয়নি, একটু সময় লাগবে হয়তো, অনেক বাচ্চা দেরিতে কথা বলে। আর এদিকে তামিমের কথা তো শোনাই যায় না, তামিমের মুখ থেকে তো কথা শোনাই যায় না। তো তোমরা ওদেরকে সব সময় লোকজনের মধ্যে রাখবে, ওদের সাথে সব সময় কথা বলবে, তাহলে দেখবে ওরা কথা বলা শিখে যাবে, কথা বলা ওরা ঠিক শিখে যাবে। যেটা রোহন এই আমাদের সোনামা অনেকটা লোকজনের সাথে থেকেও অনেকটা হয়েছে, কিন্তু কথা কিন্তু এখনো ওর মুখে স্পষ্ট নয়। একবার আমার মনে হয় একটা ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট অবশ্যই রোহনের দেখানো উচিত। তো যাই হোক, এটা আমি আমার মন থেকে বলছি। রোহন, তুমি চেষ্টা করো, দেখিও অন্তত একবার। অনেক কিছুতেই তো টাকা খরচ হয়, চাইল্ড স্পেশালিস্টকেও একবার একটু দেখিয়ে নিলে ওর চেক আপটা অন্তত একবার ভালো করে হয়ে যাবে। আর ওর কথা বলার যে প্রবলেমটা, দাঁত, এইগুলো কিন্তু তোমার একটু দেখানোর দরকার আছে। তো যাই হোক, আমি আমার মতো করে বললাম, যেহেতু আমাদের এইগুলো ফেস করে আমরা এসেছি, তাই জন্যই বলছি। আর এই সব কিছুর মধ্যেও শাহরুখ একটা কথা বলেছে যে আপনারা যদি কোথাও একটা ছোট বাচ্চা পান, আমি তাকে দত্তক নেব, আপনারা যদি এরকম একটু খোঁজ দিতে পারেন। বা ও একটা জায়গায় বলে এসেছে, সেখানেও ওকে যেতে বলেছে, যাবে, ওর একটা সুন্দর একটা ফুটফুটে মেয়ে হলে বেশ ভালো হয়। ওদের ওই বাচ্চাগুলোকে দেখে, তামিমকে সোনামাকে দেখে ওরও একটা ইচ্ছা হয়েছে ওদের মতন করে একটা অনাথ বাচ্চাকে, যার সত্যি করে কেউ নেই, তো তাকে একটু নিজের করে মানে নিতে, তাকেও পাপা করে ডাকবে। ওদের দেখে শাহরুখেরও কিন্তু এই ইচ্ছাটা হয়েছে। আমার খুব ভালো লেগেছে যখন বলছে যে তামিম, ওই ছোট তামিমের দৌড়াদৌড়ি লাফালাফি দেখে ওরও কিন্তু খুব ভালো লাগছে, এবং ও ঠিক ওদের মতনই একটা অনাথ অসহায় বাচ্চার দায়িত্ব নিতে চায়। আজকালকার দিনে কোন ছেলে বলুন তো নিতে চায়? আপনারাই বলুন, আপনারা কি পারবেন এরকম একটা অনাথ বাচ্চাকে এনে বাড়িতে মানুষ করতে, খাওয়া পড়া থাকা সমস্ত কিছু নিজের সন্তানের মতন করে মানুষ করতে? পারবেন না। তো সেইখানে দাঁড়িয়ে আমার এই ছোট ছোট ছেলেগুলোর এদের এই যে মানে কি বলবো মানসিকতা, আমার এত ভালো লাগে না, কি বলবো। তো সব মিলিয়ে আমি এইটুকুনি বলতে চাই, তোমাদের মতো সত্যি মন মানসিকতা আজকালকার ছেলেদের, তোমরাও তো আজকালকারই ছেলে, কিন্তু কিছু ছেলেদের দেখি না, তখন আমার মনে হয় না, মানে ঠাকুরকে আমি ডাকি যে ঠাকুর, আমায় তুমি ছেলে দাওনি, ভালো করেছো, আমার দুটো মেয়ে দিয়েছো, দিনের শেষে হয়তো একবার হলেও খোঁজ নেবে। কিন্তু আজকালকার যে ছেলেদের দেখছি, বিয়ে হচ্ছে, বউ নিয়ে আলাদা হয়ে চলে যাচ্ছে, নাতি নাতনির মুখই দেখতে পারে না কোনোদিন ঠাকুমা ঠাকুরদা বা দাদু দিদা, এরকমও সংসার আছে বা ছেলে মেয়ে আছে। আমি জানি না তারা কি দিয়ে তৈরি। তো সেখানে তোমরা নিজেরা বিয়ে পর্যন্ত করবে না, যাতে অন্য সন্তান এসে সেই বাচ্চাটার মানে এটা না কেড়ে নিতে পারে। তো আমি বলবো রোহন, তোমাদের সবারই কিন্তু অবশ্যই বিয়েরও প্রয়োজন আছে। এই মেয়েটা একটু বড় হলে, এই ছেলেটা একটু বড় হলে তোমরাও একটা করে বিয়ে অন্তত করো, কারণ তোমাদেরও তো দেখাশোনা করার একজন লোক দরকার। বলো, বাবা মা তো সারা জীবন থাকে না, কারোর বাবা মাই সারা জীবন থাকবে না, তো তখন কিন্তু এই মেয়েটার পাশে একজন মহিলার প্রয়োজন হতে পারে।
আর তোমারও একজন ঘরের লোক দরকার, যে তোমার ঘরটাকেও সামলাবে, মেয়েটাকে সামলাবে, তো তার স্কুল, তার পড়াশোনা, তার নাচ, তার গান, এখনকার বাচ্চারা তো প্রচুর কিছু শেখে, তাকে নিয়ে যাওয়া আসা সব কিছু, সাথে তোমাদেরও দেখাশোনা করা, এর জন্যও কিন্তু একটা মানুষের প্রয়োজন হবে। তো একটু মেয়েটা বড় হোক, একটু তামিম বড় হোক, তোমরা দুজনেই কিন্তু আমি বলবো যে অবিবাহিত থেকে এই বাচ্চাগুলোর জন্য নিজেরা এত তো স্যাক্রিফাইস করলে জীবনে, এত তো করছো কত মানুষের জন্য, তো এইটা অন্তত করো না। আরেকটু বড় হোক ওরা, আরেকটু যখন নিজের পায়ে হেঁটে চলে বেড়ানো, বুঝতে শিখবে যে এটা করা না, ওটা করবো না, পড়াশোনা করবো, খাবো, খেলবো, এই জিনিসটা যখন একটু বুঝে যাবে, তখন অন্তত তোমরা বিয়ের পিড়িতে বসো, আর আমরা যেন একটা করে নেমন্তন্ন পাই। তো যাই হোক, এটা মজা করলাম। তো খুবই ভালো লাগবে কোনোদিন যদি তোমাদের সাথে সামনাসামনি একটু দেখা পাই, কোনোদিন যদি একটু সোনামাকে দেখতে পাই। বিশ্বাস করো, আমার কাছে তোমাদের কারোর নাম্বার নেই, যদি নাম্বারটা থাকতো বা যোগাযোগের একটা রাস্তা পেতাম, অবশ্যই তোমাদের সাথে আমি একটু সামনাসামনি গিয়ে হয়তো দেখা করে আসতাম। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে আশীর্বাদ করি ছোট্ট বাবারা ছোট্ট বাচ্চাদেরকে যেন অনেক বড় করে তুলতে পারে। আর বাবারা তো অবশ্যই বড় হবে, তাই না? বাবারা তো সবসময় আদর্শ হবে তাদের ছেলে মেয়ের কাছে। তো সেইখানে দাঁড়িয়ে সত্যি করেই রোহন, তামিম, তুষার, এমজির কষ্টটা সত্যি করেই বড্ড বেদনাদায়ক। এমজিকে নিয়ে ভিডিও অবশ্যই আমি করব। তো আমি এখন একটু 2-3 দিন একটু ব্যস্ত আছি বলে আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না। তো অবশ্যই এই ব্যস্ততার মাঝেও একটা ভিডিও যদি দিই, তো অবশ্যই সেটা রোহন, তামিম, তুষার, এমজি, বাপ্পা, এদের নিয়ে একটা ভিডিও তো অবশ্যই থাকবে, তাই না? তো কারণ হচ্ছে এদের কাজকর্ম আমার কাছে একটা মানে কি বলবো, দৃষ্টান্ত। সত্যি করে সমাজের বুকে এরা দৃষ্টান্তমূলক কাজ করছে, যে একটা অসহায় মানুষের মাথার ছাদ, পেটে দুটো ভাত কজন দিতে পারে, কজন পারে। আর এরা দেখো নিজেদের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে যে টাকাটা তারা ইনকাম করছে কষ্ট করে, সেটা দিয়ে তারা এই কাজগুলো করছে। তো ভগবান এদের ভালো করবে না তো কোনোদিন খারাপ করবে বলো তো? কখনো খারাপ করবে না। তো আমি যেটা বললাম, বাচ্চা দুটোকে অবশ্যই সবসময়ের জন্য জুতো পরাবে পায়, আর অবশ্যই পাতলা জামা কাপড় পরিও। গরমের মধ্যে রোদ্দুরে ওদের কোথাও নিয়ে গিয়ে বেড়াতে যেও না, কোনো দরকার নেই। পার্কে গিয়ে একটা শ্যুট করতে হবে, সেটা 4টের পরে বেরিও। 4টের পরেও 6টা, 6:30 অবধি আলো থাকে, সেইটাইও আমাদের ভিডিও দিলেও আমরা ভালো লাগবে। ঘরের মধ্যে খাটে বসে তোমরা যদি সোনামা, তামিমের ভিডিও দাও, আমরা কিন্তু সেটাও আনন্দ সহকারে দেখবো, সমস্ত মানুষ দেখবে। কিন্তু রোদ্দুরে বেরিয়ে কোথাও গিয়ে আমাদের ভিডিও দিতে হবে না, আমরা দেখতে চাই না কষ্ট করে বাচ্চাগুলোকে নিয়ে তোমরা কোনো ভিডিও আমাদের দিচ্ছ। তো দেখো, এটা আমার বক্তব্য, সম্পূর্ণটাই আমি আমার মতটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এইটুকুনি বলবো, বাবাদের ছোট্ট বাচ্চাগুলোর কথাই আজকে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো চলো, টাটা।